হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের হলিউড থেকে আসা ৪টি সর্বশ্রেষ্ঠ ফ্লপ সিনেমা সম্পর্কে বলবো। এই সিনেমাগুলির বাজেট কত টাকা ছিল এবং রিলিজ হওয়ার পর কত টাকা রিকভার করতে পেরেছিল সবকিছুই আপনাদের জানাবো। ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার ১ যে সিনেমাটি রয়েছে, এই সিনেমাটিতে দেখানো হয়েছে একজন প্রেমিকের গল্প। যে তার ভালোবাসার মানুষকে পেতে সবকিছুই করতে রাজি। এমনকি সে মরতেও পারে, মারতেও পারে। আমি বলতেছি ২০১০ সালে রিলিজকৃত হৃতিক রোশন অভিনীত সিনেমা কাইটসের কথা। এই সিনেমাটির বাজেট ছিল ৮২ কোটি টাকা, কিন্তু রিলিজ হওয়ার পর মাত্র ৪৭ কোটি টাকায় রিকভার করতে পারে। আর এইভাবেই হৃতিক রোশন অভিনীত একটি সিনেমা গ্রেট ফ্লপসের লিস্টে পৌঁছে যায়। নাম্বার ২ যে সিনেমাটি আছে, এই সিনেমাটিতে দেখানো হয় এমন একজন হিরোর ঘটনা, যার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যেটা সে মেনে নিতেই পারে না। এখন তার রিভেঞ্জ লাগে। আমি বলতেছি ২০১২ সালে রিলিজকৃত সিনেমা তেজের কথা। এই সিনেমাটিতে অভিনয় রয়েছে অজয় দেবগন, অনিল কাপুর আর কঙ্গনা রানাওয়াত। সিনেমাটির বাজেট ছিল ৫২ কোটি টাকা, কিন্তু রিলিজ হওয়ার পর ১২.৫ কোটি টাকায় রিকভার করতে পারে। আর এইভাবে এই সিনেমাটি গ্রেট ফ্লপসের লিস্টে পৌঁছে যায়। নাম্বার ৩ যে সিনেমাটি রয়েছে, এই সিনেমাটিতে দেখানো হয়েছে একজন সায়েন্টিস্টের ঘটনা। আমি বলতেছি ২০১১ সালে রিলিজকৃত অক্ষয় কুমার অভিনীত সিনেমা জোকারের কথা। এই সিনেমাটি ২০১১ সালে রিলিজ করা হয়, যদিও এটি একটা ফ্লপে পরিণত হয়। ৪৭ কোটি টাকার বাজেটের এই সিনেমাটি রিলিজ হওয়ার পর মাত্র ২০ কোটি টাকায় রিকভার করতে পারে। আর এইভাবেই অক্ষয় কুমারের অভিনীত একটি সিনেমা ফ্লপসের লিস্টে পৌঁছে যায়। নাম্বার ৪ যে সিনেমাটি রয়েছে, এই সিনেমাটিতে একটা রোড ট্রিপের ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই সিনেমাটিতে হিরো যখন তার ফ্যামিলিকে নিয়ে রোড ট্রিপে বেড়ায়, তখন তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটে, বেসিক্যালি ওইটাই এক্সপ্লোর করা হয়েছে। আমি বলতেছি ২০১৬ সালে রিলিজকৃত সিনেমা ওয়ালিজ ওয়েলের কথা। এই সিনেমাটিতে অভিনয়ে রয়েছে অভিষেক বচ্চন, ঋষি কাপুর আর আসিন। সিনেমাটির বাজেট যদিও ছিল ৩৪ কোটি টাকা, কিন্তু রিলিজ হওয়ার পর মাত্র ১২.৫ কোটি টাকায় রিকভার করতে পারে। আর এইভাবেই এই লিস্টের এই সিনেমাগুলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্লপস অফ অল টাইমের লিস্টে পৌঁছে যায়। আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলো দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।